হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের মিসেলেনিয়াস 2005 সাল আমি সলভ করাবো। তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার থেকে কি করে হুবহু একই কোশ্চেন, একই টাইপ নয়, একই সেম কোশ্চেন তোমাদের দিচ্ছে, প্লাস ওই সময় একই টাইপেরও অনেক কোশ্চেন তোমার কপি করছে। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলছে? বলছে 10জন লোক যদি 7 ঘন্টা করে কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করবে, তার মানে কি এক অংশ কাজ 8 দিনে শেষ করবে। তাহলে যদি 8জন লোক ওই কাজটা 14 দিনে শেষ করতে চান, তাহলে দিনে কতদিন কাজ করতে হবে, মানে কত ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী জানি? আমরা জানি, আমরা একটা তোমাদের আগে ফর্মুলা পড়েছিলাম কি, M1 T1 D1 বাই W1, তাহলে কী হবে M2 T2 D2 বাই W2। আমার হাতে লেখাটা খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। চলো, কী বলছে? এম কত হচ্ছে 10, টি কত হচ্ছে 7, আর হচ্ছে 8, সময় কত হচ্ছে এখানে 8, 14, আর টাইম তোমায় বের করতে বলছে। দেখো, এটা তোমাদের মুখে করাতাম, যেহেতু আমি ফার্স্ট টাইম তোমাকে করাচ্ছি, তোমাকে সলভ করাতে হবে। তোমরা কিন্তু এই টাইপ অঙ্কগুলো মুখে মুখে সলভ করবে। দেখো, এই 8 কেটে গেল, 7 2 14, আর 2 5 10, তার মানে কী হলো 5 ঘন্টা। এই অঙ্কগুলো সবসময় মুখে মুখে হয়ে যাবে, 10 সেকেন্ড বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে। বলছে এই যে স্টার মার্ক দেওয়া আছে, সেখানে কোন সংখ্যাটা বসবে আবার 9 দিয়ে ভাগ করলে পরে। আমরা জানি 9 দিয়ে ভাগ করতে কী করতে হবে, আমাদের সংখ্যাগুলির যোগফল মানে 8 স্টার 5 6 4 এই সংখ্যার যোগফল কী করতে হবে, 9 দিয়ে ভাগ যেতে হবে। তাই দেখো 5 4 9 বাদ চলে গেল। এবার দেখো 9 8 8 কত 14, মানে তোমার 9 দিয়ে ভাগ করতে 5 তোমার ভাগ থাকছে। তা 5 সঙ্গে কী যোগ করলে তোমার 9 হবে? তাহলে দেখো 4 যোগ করলে। এটা খুব ইজি কোশ্চেন, অনেকে জানো। চলো কি বলছে, 1 টাকা আধুলি মানে 5 পয়সা এবং সিকি মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে, কয়েন আছে কিন্তু। ঠিক আছে, এবার মুদ্রার অনুপাত দেওয়া আছে, তাহলে দেখি 2 3 5 5 10, 10টা মুদ্রা আছে ধরি, মোট যদি ধরি 10 কত হবে 700 হবে। তো কত গুণ তোমার হচ্ছে 70 গুণ। কার মান চেয়েছে? টাকার মধ্যে চেয়েছে। টাকা কোনটা? টাকা তোমার 2, দেখো কত হবে 70 গুণ মানে 140। অপশন তোমার এখানে ভুল আছে, অপশন তোমার কী হয়েছিল 140, উত্তর এখানে হবে 140। চলো, এই পরীক্ষাতে একটা উত্তর ভুল ছিল, একটা কোশ্চেন ভুল আছে। চলো কি বলছে, রাম 2টি ঘোড়া কিনেছে একই দামে, একটা 10% লাভ হচ্ছে, একটা 10% ক্ষতি হচ্ছে। তাহলে কী বলছে, তাহলে কী হবে? তাহলে কী হবে, অলওয়েজ ক্ষতি হবে 1%। কী করে 1% কেন? দেখো এটা মানে কি হচ্ছে, তোমায় বলেছিলাম a প্লাস বি প্লাস এ বি বাই 100, তোমার ডাইরেক্ট পরে করাচ্ছি। লাভ করছে 10%, লাভ 10%, তো কী হবে আবার ক্ষতি কত 10%, তো প্লাস লাভ মাইনাস ক্ষতি, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 10 × 10 বাই 100। তো দেখো এই 10 কেটে গেল, এই কেটে গেছে, মানে কি -1%। যদি এখানে বলতো 20%, তাহলে কী হতো 20 × 20 বাই 100 মানে -4%। অলওয়েজ কী হবে, এটা মাইনাস হবে মানে লস হবে, বুঝলো?
চলো এরপর অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, অনেক পরীক্ষা এসছে। চলো আজকের নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য, দুধ বিক্রয় 12.5% লাভ হচ্ছে, কি 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে কত জল মেশাতে হবে? মানে কি, ও কি করছে যে ধরে নাও 100 টাকায় কিনছে, তো ও 100 টাকায় বিক্রি করবে, আবার 12.5% লাভ করবে। তার মানে কি, অ্যাকচুয়ালি ও কী কিনেছিল, 100 টাকা কিনেছিল, তো বিল কত করছে, 12.5 করছে, তখন ডাইরেক্ট করবে। তাহলে 12.5 মানে কি 112.5 বিক্রি করবে। কিন্তু না, ও কী করবে, 100 টাকায় বিক্রি করবে। তার মানে কি, এই যে 12.5 আছে, এটা 12 কী করবে, এটা জল মেশাতে হবে। তাহলে কী হবে, 12.5%, মানে 100 কেজিতে 12.5 কেজি কী করতে হবে, জল মেশাতে হবে, তবে সেটা লাভ হবে ওর। যদি দামে দামে বিক্রি করে তাহলে কী হবে, তবে সেটা লাভ হবে তার। তাহলে কী হবে, উত্তর 12.5%। বুঝতে পারছো তাই তো? দেখো কী বলছে, যদি সে 100 টাকায় কিনে, 100 কেজি সে 100 টাকায় কিনছে, আবার সে 12% লাভ হচ্ছে, মানে কি 112 টাকা 5 পয়সা বিক্রি করছে। তার মানে কি, তার মানে হচ্ছে তাকে 12.5 টাকা লাভ করতে হবে। তার মানে কি, যত সে জল মেশাবে তত লাভ করবে না। চলো তবে কী বলছে, কোনটা ঠিক আছে, তাহলে 5 মানে কি, তোমার হচ্ছে ইনফিনিটি, 0 মানে কি 0। এরা যে কোনো পাওয়ার, এটা তোমার কী হচ্ছে, এটা একটা দুটো মিস্টেক কী হচ্ছে, এটা তোমার 5 ডিভাইড, এটা তোমার ডিগ্রি আছে এটা, আর তোমার এটা কি পাওয়ার আছে এটা। তার মানে কি, কোনো জিনিসের উপর যদি পাওয়ার 0 হয়, তাহলে 5 টু পাওয়ার 0 পাওয়ার বা 1, মানে n টু দি পাওয়ার 0 পাওয়ার মানে কি 1, মানে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার উপর 0 হয় তাহলে কী হবে, সেটা 1 হয়ে যাবে। উত্তর কী হবে, উত্তর হবে গ। তাহলে কি বলছে, একটি বালক তার অর্থের হাফ অংশ এক বন্ধুকে দিচ্ছে, বাকি টাকার 4/5 মানে 5 টাকার 4 টাকা কী করছে, আরেক বন্ধুকে দিচ্ছে। দেওয়ার পর তার কাছে 2 টাকা থাকছে। তাহলে আমি কী করবো, বলছে তার কাছে ক টাকা ছিল, দেখো 2 আর 5 মানে কি 1-এর 2 আর 4-এর 5, এই যে 5 আর 2-এর কী করবো, এলসিএম বের করবো, লসাগু বের করবো, কত 10। তার মানে কি, আমি ধরে নিলাম তার কাছে 10 টাকা ছিল। তার মানে কি, সে যদি হাফ টাকা কী করে দেয়, প্রথম বন্ধুকে দেয়, তার মানে কি 5 টাকা সে কী করছে, তার বন্ধুকে দিচ্ছে। তার কাছে কী থাকছে, আরও 5 টাকা তার কাছে পড়ে থাকছে। তার মানে কি, তার হাতে এখন 5 টাকা আছে। বলছে বাকি টাকার 4/5 মানে কি, যদি 5 টাকা থাকে তাহলে 4 টাকা কী করছে, অন্য বন্ধুকে দিয়ে দিচ্ছে। তার মানে কি কী বলতে পারবো, তার কাছে 5 টাকা ছিল, তা 5 টাকার মধ্যে 4 টাকা আরেক বন্ধুকে দিয়ে দিচ্ছে। তার কাছে এখন থাকে কত, 1 টাকা তার কাছে পড়ে থাকছে। বলছে না, তার কাছে 2 টাকা পড়ে আছে, তার মানে কি 1 না 1 হবে 2, বা 2 গুণ। তাহলে কত হচ্ছিলাম, 10 হচ্ছিলাম, তা 10 থেকে কী হবে, 2 গুণ হবে 20 টাকা। আশা করি বুঝতে পেরেছো কী বললাম। আমি কী করলাম, ধরলাম যে তার 10 টাকা ছিল, কেন ধরলাম, যে নিচে যে সংখ্যাগুলো আছে 2 আর 5, এর লসাগু বের করলাম 10, ধরলাম 10 টাকা। তার মানে কি, প্রথম বন্ধুকে হাফ টাকা দিচ্ছে, মানে 5 টাকা দিচ্ছে। তারপরে বন্ধুকে যদি 5 টাকা থাকে তাহলে 4 টাকা তাকে দিয়ে দিচ্ছে। তার টাকা যখন 1 টাকা আছে, বলছে না 1 টাকা নেই, কত টাকা ছিল, 2 টাকা পড়ে আছে, তা 2 টাকা কত হবে, 2 গুণ। তাহলে 10 নিয়ে কত যাবে, 20 গুণ, মানে 20 টাকা। চলো তবে কি বলছে, একজন ছাত্রকে 90% মানে 90 ডিগ্রি আঁকতে বলে সে কী হয়েছে, 89 ডিগ্রি 30 মিনিট সে এঁকেছে। তাহলে ভুলের পরিমাণ কত, তার মানে কি, দেখো 90 ডিগ্রি মানে কি, 90 মানে 89 ডিগ্রি 60 মিনিট, মানে 60 মিনিট 1 ঘন্টা। তাহলে বলতে পারি 89 ডিগ্রি
30-33 মিনিট মানে কত? 27 মিনিট। আর 27 মিনিট মানে কি, কত ডিগ্রি? 27 মিনিট মানে হচ্ছে 60 ডিগ্রি ভাগ করে দিচ্ছি, তাহলে কি তোমার কত কাটবে? 3 দিয়ে কাটবে। 3 9 27, 3 মানে হচ্ছে 20 60, মানে 9/20 কি ডিগ্রি। এবার কি বলেছে? তাহলে আমার কী বলেছে, তো 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রির মধ্যে এই 9/20 কী হচ্ছে তোমার ভুল এঁকেছে, তার মানে কত পার্সেন্ট ভুল এঁকেছে? তাহলে কী হচ্ছে 9/20 কত 90 ইন্টু 100, তাহলে কী হবে 9/20 ইন্টু 90 ইন্টু 100, 200 কেটে গেল, তাই 9 কেটে গেল, তোমার কী বলতে থাকলো? হাফ পড়ে থাকলো। হাফ মানে কি 0.5 ডিগ্রি, তো কী হবে 0.5 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো, কিছু নেই, নর্মাল আছে। চলো, তবে কী বলছে, কোনো একটি পরীক্ষায় রাম 81 নাম্বার পেয়েছে, তাহলে শ্যামের প্রাপ্ত নাম্বার তুলনায় 10% কম, 10% কম। তাহলে আমি বলতে পারি 10% মানে কত? 1/10, 10/100, 10/100 মানে 1/10, তাই না? এবার আমি ধরে নিলাম, তার মানে কি রাম কত পাচ্ছে না শ্যাম কত? শ্যাম ধর 10 পাচ্ছে, তা রাম পাবে কত? রাম 1 কম পাবে, তাহলে 10 কম পাচ্ছে, তার মানে কি 9 পাবে। বলছে না, সে কত পেয়েছে? 9 81 পেয়েছে, তো 9 গুণ পেয়েছে, তাহলে শ্যাম কত পাবে? 10 নয় কত পাবে? 9 গুণ পাবে, মানে 90 পাবে। তোমরা যদি এক্স দিয়ে কে করতে চাও তাহলে এক্স করতে পারো, তাহলে কী হবে, আমি ধরলাম এক্স টাকা কে পাচ্ছে? শ্যাম পাচ্ছে, তাহলে এক্সের 10% কম কে পাচ্ছে? রাম পাচ্ছে, তার মানে কি 90/100 সমান সমান 81, এই 0 কেটে গেল, 9 81, তারপর এক্স সমান হচ্ছে 90। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে। কী বলছে, 9 লিটার মিশ্রিত জলে দুধের পরিমাণ 5%, তাহলে বলতে পারি এখান থেকে যে কি মিল্ক আর ওয়াটার কত আছে 4.5, এ হচ্ছে 4.5। তাহলে কী বলছে, ওই মিশ্রণে 30% দুধের পরিমাণ যদি 30% হয়, তাহলে কত জল মেশাতে হবে? তার মানে আমি এখান থেকে বলতে পারছি কি যে দুধ কত আছে 4.5, মানে কি 30% সমান সমান কত 4.5, তাহলে 100% কত, মানে সম্পূর্ণ কত হবে? তাহলে মানে সম্পূর্ণ মিক্সারটা কত হবে? তাহলে যদি 30% জল থাকে মানে দুধ হয়, তার মানে কি 4.5 কেজি তোমার দুধ আছে, মানে 4.5টা তোমার দুধ যেহেতু আছে, তার মানে কি এর মান কত 30%, তাহলে 100% কত হবে? তাহলে কী হচ্ছে 4.5 ইন্টু 100/30, এর 16 কেটে গেল, আর হচ্ছিল 1.5, মানে কী হচ্ছে 15, 1.5 ইন্টু 10 মানে কি 15, তার মানে মোট মিক্সার কত হবে 15 হবে, আগে ছিল কত 9, তাহলে এখন কী হতে হবে তোমারও 6 যোগ করতে হবে, তাহলে কী হবে 6 লিটার যোগ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো, যদি না বুঝতে পারো তাহলে আমি কমেন্ট করবে, তাহলে তোমাদের আমি ওই কোশ্চেনটাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, আমি বলবো একটা লাইক মেরে দিও আর সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিশ চলে যায়। চলো, তাহলে কী বলছে দেখো, কোনো বোর্ডিং স্কুলে 2 জন ছাত্র একটি ঘরে থাকলে 5টি ঘর কম পড়ে যায়, মানে 5টি ঘর আরও লাগতো। তো যদি 3 জন ছাত্র একটি ঘরে রাখে, তাহলে 2টি ঘর বেশি পড়ে যায়, তাহলে ছাত্র সংখ্যা কত?
আমি অপশন টেস্ট করলে পরে আমি 42 আর 48 পেতাম, কিন্তু আমার কেন 3 আর 2 6, 6 দিয়ে সব কিছু ভাগ যাচ্ছে, কিন্তু এখানে তোমার হচ্ছে না। আমি কি ডাইরেক্ট সলভ করব? আমি ধরে নিলাম যে রুম কটা আছে, ধরলাম রুম তোমার এক্স রুম আছে। যদি এর বলবে যে এখানে ছাত্র কেন ধরলাম না, আমার ছাত্র একটা জটিল হয়ে যাবে, তাই কি আমি এক্স রুম ধরে নিলাম। তাহলে যদি রুম এক্সটা হয় তো ফার্স্ট কী বলছে, তাহলে কতগুলো ছাত্র ছিল, তার মানে এক্স, তার মানে দেখো এক্স প্লাস 5, কারণটা কি, মানে এক্সট্রা রুম ছিল, তার মানে আরও 5টা রুম লাগতো। যদি দুটো করে স্টুডেন্ট থাকতো তাহলে বলতে পারি এক্স প্লাস 5 ইন্টু 2, তার মানে কি এতগুলো কী ছিল, ছাত্র ছিল। সেমভাবে কী হবে, এক্স মাইনাস 2 ইন্টু 3, কারণ দুটো ঘর কম পড়ে গেছে, না দুটো ঘর এক্সট্রা থেকে গেছে, মানে বেশি আছে, মানে সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দেওয়ার পর যে ঘরগুলো বাকি থাকলো সেই ঘরগুলো একটা করে 3জন থাকছে, তার মানে কি কতগুলো ছাত্র আছে, যদি একটা করে যদি ঘর 10টা থাকে ছাত্র 3ও থাকে, তো কী বলবো, তাহলে তো মোট ছাত্র কটা আছে, 30 ছাত্র আছে। ওটা কাজ করেছি এখানে, তাহলে বলতে সমুদ্র সমান হবে। তাহলে কী বলছে দেখো, 2x প্লাস 10 সমান সমান 3x মাইনাস 6। তাহলে কী হচ্ছে, আমার দেখো 2x পেয়ে চলে যাচ্ছ, তোমার চলে আসবে। তাহলে কী হচ্ছে 3x মাইনাস 2x সমান সমান 10 প্লাস 6, তাহলে কি x সমান সমান হচ্ছে 16। যদি x 16 হয় তার মানে কি 16টা কী ছিল, রুম ছিল। তাহলে যে কোনো হয়তো এখানে মান বসাও কিংবা এখানে মান বসাও, যে কোনোটা মান চলে যাবে। তাহলে কি 16 প্লাস, যদি আমি ফার্স্ট বসাই তো কি 16 প্লাস 5 21, 21 2 42, তো উত্তর কী হবে, উত্তর 42। তো তুমি এখানে মান বসাও, 16 মাইনাস 2 কত হচ্ছে 14, 14 3 42, একই উত্তর আসবে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন কী বলে দেখি। বলছে যে লঘিষ্ঠ সংখ্যা দ্বারা 2592কে ভাগ করলে ভাগফলে একটি পূর্ণ সংখ্যা আসবে, তা কি, মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা আসবে, মানে স্কোয়ার রুট আসবে। তা কী করবো, আমি ফার্স্ট 2592কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 1 2, 2 2 4, 9 2 18, 6 2 12, 12 96, তোমার কি এটা স্কোয়ার রুট আছে একটা আছে, ঠিক আছে। কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো না সেই মুহূর্তে, তাহলে কী করবো, আবার তাকে ভাঙাবো। কি দেখো 6 ভাগ যাবে, 6 2 12, তোমার হচ্ছে 6 কে 6, 6 6 36, 216, 216 কার কিউব, 6 কিউব, তার মানে কি 6 6 3 18, 6 36, দেখো তোমরা দেখো কী হচ্ছে, এটা স্কোয়ার চলে আসলো একটা, তোমার এটা তো কী হলো, তোমার একটা স্কোয়ার এসছে, তার মানে কি 2 দিয়ে ভাগ করলে পরে কী হবে, তোমার এটা স্কোয়ার আসবে, পূর্ণ বড় সংখ্যা আসবে। চলো তো কী বলি দেখো, 1 3, 1 7, 1 13 স্টার 1 31, এ যেগুলো বলবে কী হবে 1 21, সবই এক উপরে আছে, মানে কি আধা সংখ্যা আসবে, আসবে না। তাই কী হয়েছে দেখো, এখানে 4 যোগ হয়েছে, এখানে 6 যোগ হয়েছে, এখানে কী হবে, এখানে 8 যোগ হবে, এখানে 10 যোগ হয়েছে, 8 করলে কী হবে 21 হবে। এটা তোমার অ্যাকচুয়ালি জিআইয়ের অঙ্ক, এটা অ্যাকচুয়ালি ম্যাথেও দিতে পারে তোমার নাম্বার সিস্টেমে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জিআইয়ের অঙ্ক। চলো কী বলছে নেক্সট কোশ্চেন, বলছে এক ব্যক্তি আগের তুলনায় 25% কম বেতন পান, তাহলে আগের বেতন ফিরিয়ে আনতে তাকে কত বৃদ্ধি করতে হবে। তার মানে কি, যদি সে আগে 100 টাকা পেত, তাহলে এখন কত পাচ্ছে, 75 পাচ্ছে, কত কম পাচ্ছে, 25 টাকা কম পাচ্ছে। তাহলে তাকে কত আনতে হবে, তাহলে বলি কি 25/75, মানে 75 থেকে 25 টাকা বাড়াতে হবে, 25 বাড়াতে হবে, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে, তাহলে কি 1/3, তার মানে কি
1/3 মানে তোমার হচ্ছে 33.13%। উত্তর কী হবে? উত্তর হবে 33.13। তাহলে কী হলো? 33.13। তোমরা ডাইরেক্ট করতে পারো। তুমি কীভাবে করবে? এই তোমার যে 25 আছে, 25 মানে কি? 25% মানে কি? 1/4। 1/4। তার মানে কি? এখন কত কমেছে? 1 কমেছে। তাহলে কত কমেছে? 1 কমে 3 হয়েছে। তাহলে কত বাড়াতে হবে? তাহলে 1/3 বাড়াতে হবে। তাহলে 1/3 মানে 33.13। চলো, কি বলছে? 1 থেকে 30-এর মধ্যে কতগুলি কি মৌলিক সংখ্যা আছে? ওখানে তোমার এখানে বলে নেই। তোমার এখানে কী হবে? এর মধ্যে মৌলিক সংখ্যা এখানে কী হবে? মৌলিক সংখ্যা হবে, মানে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার সংখ্যা মৌলিক সংখ্যা কত? তাহলে ফার্স্ট কত? ফার্স্ট মৌলিক সংখ্যা 2, তারপর 3 মৌলিক সংখ্যা ফার্স্ট, তারপর 4 4 মৌলিক সংখ্যা 9, 5 7 11 13 17 19 23 29। তোমার কি সব মৌলিক সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10। তো কত হবে? তবে 10। চলো, তবে কী বলছে? 15টি বল 540 টাকায় বিক্রি করে 3টি বল ক্ষতি হয়েছে। তাহলে বলের ক্রয় মূল্য কত? যদি 15টি বল কিনে 540, 3টা বল ক্ষতি হয়, তার মানে বলতে পারি যে 12টা বলের যা দাম ছিল কত? 540 দাম ছিল। তবে তো ও 3টা বল ক্ষতি হয়েছে, মানে 12টা বলে যে টাকাতে কিনতো অ্যাকচুয়াল কেনা ছিল, সেই টাকাটা কী হচ্ছে? 15টা বলে সে বিক্রি করতো, তার মানে সে লস করতো। তার মানে কি? একটা বলে দাম কত ছিল? তাহলে 540/12। তাহলে কি? 12 4 48। তাহলে 48 মানে 6, 12 5 60। তাহলে কী হচ্ছে? 45 টাকা। চলো নেক্সট কোশ্চেন। দাদা কী বলছে? বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, তাহলে একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যা কী হবে? একই হবে, দুটো 35 হবে। কারণ এই একটা 35, এই একটা 35, তার মানে কি লসাগু কী হবে? এলসিএম কী হবে? 35 হবে। আর এসএফ মানে কমন কি? কমনও 35, আর দুটো সংখ্যার সবচেয়ে হাইস্ট নাম্বারও 35। চলো, বলছে কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছর দ্বিগুণ হবে। কী হচ্ছে? দ্বিগুণ কত হচ্ছে? 20 বছর দ্বিগুণ হবে। তাহলে কী বলছে? 4 গুণ হতে কত টাইম লাগবে? তাহলে 3 গুণ কত টাইম লাগবে? আর 20 বছর লাগবে, তাহলে 40 বছর লাগবে। তা 4 কত লাগবে? 60 লাগবে। দেখো অ্যাকচুয়ালি কী হয়, তুমি ভাববে যে 20 বছর যদি 2 গুণ হতে যদি 20 লাগে, তাহলে তো 10 লাগা হচ্ছিল 1 গুণ হতে। না, কী বলছে দেখো, সুদে আসলে কিন্তু এটা হয়। মানে কি? 2 বছর 20 মানে কি? অ্যাকচুয়ালি 1 গুণ হতে তোমার 20 বছর টাইম লাগছে। মানে সুদ হচ্ছে 1 গুণ, আর 1 গুণ কী হচ্ছে? আসল। তার মানে কি 1 গুণ বাড়তে তোমার টাইম লাগছে 20 বছর টাইম লাগছে। তার মানে কি তারপরে আবার 20 লাগবে, তারপরে আবার 20 লাগবে। তার মানে কি 1 গুণ যখন বাড়বে তখন 20 বছর টাইম লাগবে, আবার 1 গুণ লাগবে, আবার সেম টাইম লাগবে। তাহলে কি 20 দিনে 60 বছর টাইম লাগবে। চলো, কি বলছে? একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগ থাকবে, 8 দিয়ে ভাগ করলে কী ভাগ থাকবে? এই কোশ্চেনটা কি তোমাদের অলরেডি আগের চ্যাপ্টারটাই, মানে আগের যে ইয়ারে সলভ করে দিয়েছি, একদম সেম টু সেম এই কোশ্চেনটাই। অনেকগুলো কোশ্চেন তোমার কপি আসছে। তাহলে কী করবো? দেখবে এটাতে ভাগ যাচ্ছে, তাহলে কী হবে? এটাতে ভাগ করলে কী হয়ে যাবে? তোমার
ভাগশেষ 5 থাকবে। 29কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 × 24 প্লাস 5 29। কী বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:6। মানে কি, এটা ক্রয় মূল্য কত, 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় কত, 6 টাকা বিক্রয় মূল্য। তার মানে কি লাভ কত হচ্ছে, 1 টাকা। কার মধ্যে, 5 টাকার মধ্যে 1 টাকা লাভ হচ্ছে। তার মানে কি 1-এর 5 ইন্টু 100 মানে কি 20%। 1 20%। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, কী বলছে, এক ব্যক্তি তার সম্পত্তির 3/10 পুত্রকে, 1/4 কন্যাকে, বাকি 2700 টাকা স্ত্রীকে দিলেন। তো কন্যা কত টাকা পাবে? তাহলে কী করব, সেমভাবে ওই কোশ্চেনের মতো 20, 10 আর 4 কী করব, লসাগু বের করব। কত, 20। তাহলে 3/10 হচ্ছে 1/4। যদি 20 করি তাহলে কী হবে, উপরে 20 করতে হবে, নিচে 20 করতে হবে। তো এখানে 5 গুণ করতে হবে, উপরে 5 গুণ করলাম, উপরে 2 গুণ করবো। তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে 6/20, কত হচ্ছে 5/20। কেন করলাম, আমি খুব সহজ হওয়ার জন্য। দেখো তোমার কী বলেছে, তাহলে কি 6/20 কে পাচ্ছে, যদি 20 টাকা হয় তাহলে 20 টাকা 6 টাকা পাচ্ছে, তার পুত্র পাচ্ছে। মেয়ে কত পাচ্ছে, 20 টাকার 5 টাকা, তাহলে গেল কত তোমার 11 টাকা অলরেডি চলে গেল। তাহলে বাকি থাকলো কত, 9 টাকা। এই 9 টাকা কে পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে। 9 নাই কত, 2700 টাকা পাচ্ছে। তো 9 কত হবে, 2700। তার মানে কি 9×3 27, মানে 300 গুণ। কে পাচ্ছে এটা, 300 গুণ পাচ্ছে হলো। কার মানে তো মোট টাকা কত আছে, তাহলে মোট টাকা তোমার হচ্ছে 20 না কত হবে, 20 × 300 গুণ। এবার কার মান চেয়েছে, কন্যা চেয়েছে, তাহলে কন্যা কত পাচ্ছে, 5/20। তাহলে কত হচ্ছে 5/20, 5/20। তাহলে কী হচ্ছে 5/20 ইন্টু 20 × 300। পরে করছি, 5/20 ইন্টু 20 × 300, 20 এলো, তাহলে 5×3 1500। তাহলে কী হবে, তাহলে কন্যা কত পাবে, কন্যা পাবে 1500 পাবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। এটাও ঠিক প্রথম অঙ্কটার মতো, কী বললাম, ছাড় পাচ্ছি। কী পাচ্ছে, a + b + a/100। তার মানে কি -10 -20। তো মাইনাস মাসে প্লাস কী হবে, 10 × 20 বাই কত হবে, বাই হবে 100। 0 কেটে গেল, কত হচ্ছে আমার -30 প্লাস কত হচ্ছে 2, মানে হচ্ছে 28। -28 মানে কি, মাইনাস মানে তো হচ্ছে ছাড় পাচ্ছে, কী হবে 28%। তাহলে আমি কী করবো, ডাইরেক্ট করবো, কত হচ্ছে 30 -2, এটা নিয়ে এটা কত হচ্ছে 2, আমি 28। চলো কী বলছে, এক ব্যক্তি 21 কিলোমিটার দূরত্ব প্রথম 5 কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে, 10 কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা বেগে, শেষ 6 কিলোমিটার যাচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে গড় কত, গড় মানে কি মোট ডিস্টেন্স বাই মোট টাইম। তাহলে মোট ডিস্টেন্স কত, মোট ডিস্টেন্স তোমার হচ্ছে 21 কিলোমিটার। মোট টাইম কত, দেখো 5 কিলোমিটার যাচ্ছে, কত হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে, মানে কি 5/4 প্লাস 10 যাচ্ছে কত 5 কিলোমিটার/ঘন্টা বেগে। তো হবে 10/2 হবে 5 হবে, দেখো হচ্ছে তোমার 6/8। মানে টাইম তোমার হচ্ছে কি কত ডিস্টেন্স যাচ্ছে, মানে কত দূর যাচ্ছে, কত ঘন্টা/ঘন্টা কিলোমিটার যাচ্ছে, তো টাইম পেয়ে যাবো। তাহলে দেখো 5 2 10 4 3, তাহলে কী হচ্ছে 21 যে করেছি 4 গুণি, তাহলে 5 হবে, 5 প্লাস 4 2 8 আসবে +3, কত হচ্ছে
তাহলে 5 আর 3 3 8, 8 আর 16, তাহলে কী হচ্ছে তোমার হচ্ছে 21/16/4, 4 কেটে গেল, তার মানে কী হচ্ছে 21/4 মানে হচ্ছে 5×1=4, উত্তর হবে 5×1=4। চলো নেক্সট কী বলছে, দুটি বর্গাকার মাঠের পরিসীমা কি 96 সেমি। ঠিক আছে, বর্গাকার মানে কি, তাহলে বর্গাকার যে আছে তার কী করতে হবে, পরিসীমা মানে কি 4 বাহু, তাহলে বাহু কত হবে, তাহলে বাহু হবে 4 ভাগ করে দাও, 96/4, 4 দুগুণে 8, 4 4 16, 24। তাহলে সেমভাবে এটাও পাবো 7 7 মানে 7 28, এটা কত হবে, তোমার হবে 28/4 মানে 7। তাহলে কী বললাম আমরা, দুটো বর্গক্ষেত্রের কী পেলাম, বাহু পেয়ে গেলাম। তাহলে দুটো বাহু পেয়ে যাই, তাহলে কী পাবো আমি, দুটো বর্গক্ষেত্রের স্কোয়ার পেয়ে যাবো, মানে কি ক্ষেত্র পেয়ে যাবো, ক্ষেত্রফল বা ক্ষেত্র কত 24 স্কোয়ার, তাহলে 24 স্কোয়ার মানে কত, ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে কি 576, এসে কত মানে কি 9 সরি 7 7 49। তার মানে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্র কী হবে তাহলে, তা তোমার হবে 625। যদি দুটো ক্ষেত্রফল 625 হয়, তার মানে কি এই দুটো ক্ষেত্রফল মিলিয়ে কী হচ্ছে একটা নতুন ক্ষেত্রফল তৈরি হচ্ছে, যে নতুন যে মাঠে ক্ষেত্রফল তৈরি হচ্ছে তাহলে কত হচ্ছে 625। তাহলে এর বাহু কত হবে, তাহলে বাহু কত হবে, এর বাহু হবে 25 হবে, কারণ 25-এর স্কোয়ার তোমার কত 625। তার মানে কি নতুন যে তোমার মাঠটা তৈরি হলো কি থার্ড মাঠটা, এর বাহু পেয়ে গেলাম কত 25। তাহলে পরিসীমা পাবো কত, পরিসীমা মানে কি 4 বাহু, 4×25 মানে উত্তর হবে 100। কী বলছে দেখো, প্রথম দুটি মাঠ আছে, মাঠে পরিসীমা দেওয়া আছে, তার মানে কি আমি মাঠে যে পরিসীমা দেওয়া থেকে বাহু পেয়ে যাব, মানে বাহু মানে কি পরিসীমা মানে কি 4 মানে 4 বাহু, মানে যদি পরিসীমা দেওয়া থেকে বাহু পাবো বাই 4 করে দিব, তাহলে এটা পেয়ে গেলাম কত 24। তাহলে সেমভাবে দেখো সেকেন্ড যে বাহুটা, সেকেন্ড যে তোমার পরিসীমা আছে সেখানে বাহু পেয়ে যাবো, কত পাবো আমি, সেখানে পাবো আমি 7 পেয়ে যাবো, কারণ 7 28 4 ভাগ করবো। তাহলে এবার কী পাবো আমি, দুটো বাহু পেয়ে গেলাম, এবার আমি তাদের কী বের করবো, ক্ষেত্রফল বের করবো, মানে কি বাহু স্কোয়ার, বড় ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তার মানে কি 24 জমা কত 576, আর 7 জমা কত 7 7 49, তাহলে মোট কত হচ্ছে 625। এটা কী পেলাম, নতুন যে তোমার যে মাঠ তৈরি হলো সেই মাঠের ক্ষেত্রফল পেলাম, মানে কি সেখানে বাহু পেয়ে যাবো, তার মানে কি √8, তাহলে কী হবে √625 মানে কি 25 কী পেলাম, তাহলে হচ্ছে 25। এই পেলাম এর বাহু পেলাম, তা কী জানা যাচ্ছে পরিসীমা, যে পরিসীমা মানে কি 4 বাহু, তাহলে 100। চলো আজকের লাস্ট কোশ্চেন, তাহলে কী বলছে, বলছে একটি চোর একটু পুলিশকে 50 মিটার পিছন থেকে দেখে, তাহলে তো কী বলে দেখো, এখানে চোর আছে, এখানে চোর আছে, এখানে পুলিশ আছে, এখানে পুলিশ এখানে চোর মানে থিপ, এখানে কত আছে 5 মিটার দূরত্ব আছে, চোর যাচ্ছে কত, চোর যাচ্ছে তোমার হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার্স, আর পুলিশ আছে 4.5 কিলোমিটার/আওয়ার্স, মানে পুলিশ 1 ঘন্টায় 500 মিটার কী যাচ্ছে বেশি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে যদি 1 ঘন্টায় 500 মিটার বেশি যায়, তার মানে 500 মিটার যাই, তাহলে 5 মিনিট যেতে টাইম কত লাগবে, তার মানে 1 ঘন্টা 60 মিনিট, তার মানে কি 500 মিনিট যাচ্ছে সে 60 মিনিটে, তাহলে 5 মিনিট কত মিনিট যাবে 1/10, সেভাবে কী তাহলে এখানে 1/10 হবে,
মানে 6 মিনিট, তার মানে কি 6 মিনিটে সে 5 মিটার যাবে, তার মানে কি 6 মিনিট পরে পুলিশে কী করবে, চোরটাকে ধরে নেবে, পুলিশটাকে মানে পুলিশ চোরকে ধরে নেবে। তার মানে কি চোর কত দূর যাবে, তার মানে কি 6 মিনিট যাবে। তার মানে দেখো চোর 1 ঘন্টায় যাচ্ছে কত, 4 কিলোমিটার, মানে কি 4000 মিটার তোমার যাচ্ছে, কত যাচ্ছে তোমার হচ্ছে 60 মিনিটে। একটু দেখো নি, তোমার 4000 মিনিটে তোমার যাচ্ছে ক মিনিটে যাচ্ছে, 60 মিনিটে। তাহলে 6 মিনিট কোথায় যাবে, তাহলে 6 আর 1 এর 10, তাহলে 6 মিনিটে কোথায় যাবে, 4 মিনিটে যাবে, তাহলে কী দেবে 4 মিনিটে যাবে। কী বললাম আর বলে দিচ্ছি, মানে কি পুলিশ যাচ্ছে কত 4.5 কিলোমিটার পার আওয়ার্সে, মানে 1 ঘন্টায় 4.5 কিলোমিটার, মানে কি 4500 মিটার যাচ্ছে, কত যাচ্ছে পুলিশ যাচ্ছে। চোর কত যাচ্ছে, চোর যাচ্ছে 4 কিলোমিটার, মানে কি 4000 মিটার, তার মানে কি 1 ঘন্টায় পুলিশ 500 মিটার কী যাচ্ছে বেশি যাচ্ছে। তার মানে কি চোর 50 মিটার দূরে আছে, তার মানে তাকে ধরতে কত টাইম লাগবে, মানে কি 5 মিনিট কি এক্সট্রা বেশি যাচ্ছে পুলিশ। তার মানে যদি 5 মিনিট দূরে থাকে, তার মানে কি 5 মিনিট দূরে থাকে, তার মানে কি 1 এর 10 গুণ, তার মানে এখানে এখানে 60 মিনিট, তার মানে 60 এর 10, মানে 6 মিনিটে পুলিশ চোরকে ধরে নেবে। তাহলে 6 মিনিটে চোর যাচ্ছে কত যাচ্ছে, আমরা যদি বলি চোর যাচ্ছে কত 60 মিনিট যাচ্ছে কত 4000 মিনিট যাচ্ছে, তাহলে 6 মিনিট হয়ে যাবে, তাহলে 1 এর 10, তার মানে 6 মিনিট। সেভাবে এখানে তো কি 1 এর 10 হবে, তার মানে কি 400 মিটার যাবে পুলিশ চোর, তাহলে তো কী হবে 400 মিটার। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।